গতকাল হাওড়ার ডোমজুর ভান্ডারদহে অনুষ্ঠিত হয়ে গেল রক্ষা কালীমাতা পূজা। ২৫০ বছরের এই কালী পুজোকে ঘিরে রয়েছে বেশ কয়েক রকম নিয়ম। স্থানীয়রা বলছেন, ডোমজুর ভান্ডারদহ ষষ্ঠীতলা রক্ষা কালীমাতা পূজায় বিশেষ কিছু মাহাত্ম্য রয়েছে। প্রতিমা আসার ঠিক আগেই তৈরি হয় বেদি, আর প্রতিমা বিসর্জনের পরেই তা ভেঙে ফেলা হয়। শুধু তাই নয়, এই প্রতিমা বিসর্জনের সময় কোনো মহিলা বিসর্জন দেখতে যান না, এমনটাই জানা গিয়েছে এলাকাবাসীর তরফ থেকে। ডোমজুর থেকে সঞ্জু শ্রীমানির রিপোর্ট, জেবিপি নিউজ, জগৎবল্লভপুর। এই পুজোটা প্রায় ধরুন না কেন 2 থেকে 250 বছর আমি যতদূর জানি। আর এটা দীর্ঘদিন হচ্ছে, তো এটা আমাদের একটা আবেগ। কারণ মা প্রত্যেকটা বছর আমরা অপেক্ষা করে থাকি আজকের দিনের জন্য। হ্যাঁ, কী বলছি, আমাদের যে ঘটনাগুলো আছে, যেটা আমাদের দীর্ঘদিন হয়ে আসছে, সেটা হচ্ছে মা এই যে পূজার মূল মণ্ডপ আছে, সেই মণ্ডপটা কিন্তু আজকেই তৈরি হয় এবং মা যাবার পরে সেই মণ্ডপটা ভাঙা হয়, মানে বিসর্জনের সময়। এবং বিসর্জন যারা করতে যাবে তারা এসে যেন সেই মণ্ডপটা না দেখতে পায়, মানে মূল মণ্ডপটা। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের পুজোর একটা ঐতিহ্য প্রথম থেকেই হয়ে আছে, যখন বিসর্জন হবে সেই সময় কোনো মহিলা সেই পুজো দেখতে পারে না, সেই ঠাকুর দেখতে পারে না যখন বিসর্জনে যায়। এটা একদম পুরনো, অনেক দিন থেকে হয়ে আসছে, এটা এখনও আমরা মেনে চলি। তাই এই পুজোটা আমাদের একটা আবেগ, আমাদের ভালো লাগে। প্রত্যেক বছর এই দিনের জন্য আমরা প্রস্তুত থাকি, আমাদের ভালো লাগে। এবং আগে আমাদের দেখেছি খুব ছোট হতো, আমি যখন ছোট ছিলাম, কিন্তু তখন বাজনা হতো, এতটা হতো না, তখন গ্যাস লাইট ছিল। এখন তো বিরাট প্রচুর লাইটের ব্যবস্থা হয়েছে, প্রচুর বাজনা বাদ্য হয়েছে। এ স্বাভাবিক, কালের গতিকে তো এটা হবে। তাই আজকের দিনের জন্য সত্যি আমাদের কাছে এটা গর্ব। আমরা সারা বছর প্রতীক্ষা করে থাকি আজকের দিন। আজকে আমাদের ভালো লাগার দিন, প্রত্যেকের ভালো লাগার দিন। আজকের জন্য যারা বাইরে থাকে বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের এখানে তো স্বর্ণকার বেশি আছে, তারা এই সময় কিন্তু চলে আসে। হাজার গাছ থাকলেও তারা যে কোনো প্রকারে চলে আসে, বিদেশে থাকলেও হবে বা ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকে, তারা কিন্তু চলে আসে আজকে। কারণ এটা আমাদের আবেগ, এটা আমাদের বাচ্চাবেলা থেকে আমরা দেখছি, বড়রা করেছে, এখন আমরা করছি, আবার ভবিষ্যতে যারা আমাদের থাকবে তারা। আমি যতদূর শুনেছি এটা 2 থেকে 250 বছর আগের পুজো, তার হয়তো আগে হতে পারে, কিন্তু আমি যতদূর আমাদের পূর্বপুরুষ থেকে জেনেছি 2 থেকে 250 বছর আগে। মেলা তো থাকে, প্রচুর মেলা থাকে, বিভিন্ন মেলা বসে। হ্যাঁ, বা বিভিন্ন ওই দোকান, বিভিন্ন খেলনার দোকান, খাবার দোকান তো বসে। এটা আগেও ছিল, এখনও ছিল, এখনও আছে। আর বাজনা তো আছে, প্রচুর বাজনা হয়, লাইট হয় সঙ্গে। হ্যাঁ, অবশ্যই নরনাটক। এবং এইটা হওয়ার পরে প্রায় 1 সপ্তাহ ধরে আমাদের অনুষ্ঠান হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, বাচ্চাদের খেলাধুলা হয়, বাচ্চাদের গান হয়, নাচ হয়। নরনাটক তো একদম অবশ্যই আছে, এটা আমাদের প্রথম থেকে একেবারে এখনও আমাদের আছে। এবং এটা একদিন ধরে হয় না, 2 দিন ধরে হয়। এবং এখানে যারা বিভিন্ন জায়গা থেকে আছে তারা তো বিভিন্নভাবে সাহায্য করে, আর আমরা তো আছি, আমরা তো সাহায্য করি বিভিন্ন। সাধারণ সদস্য হলেও আমি একেবারে ওতপ্রোতভাবে যুক্ত, আমি একদম আজকের জন্য ওতপ্রোতভাবে যুক্ত। আমি সাধারণ সদস্য হিসাবেই থাকতে চাই, কারণ আমার দায়িত্বটা আগে, আমার পদটা আগে না। আমি সাধারণ সদস্য হিসাবে একদম পুরোপুরিভাবে নিয়োজিত প্রাণ আজকের জন্য অন্তত। আমার নাম রামকৃষ্ণ দাস।